সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আর আমরা তো খুবই ভালো আছি। তো আবারও চলে আসছে একটা নিউ ব্লগ নিয়ে। তো যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা তো বুঝতেই পারছো, এই জায়গাটা চিনতে পারছো যে কোথায় আমি এসেছি। তো আজকেও আমি এসেছি পুজো করতে। প্রত্যেক সোমবার আমরা পুজো করতে আসি। তো চলো আমরা মন্দিরে কীভাবে পুজো করবো সেটা আজকেও তোমাদেরকে দেখাবো। চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের মন্দিরটা ঘুরে। কেউ পুজো করেনি? তুই এখান থেকে জল নিয়ে আসিস? আমি তো ওখান থেকে নিয়ে আসি। চলো তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমাদের বারোয়ারি আর কি মন্দির। এই যে, আর আমরা রোজ সোমবারে কিন্তু পুজো করতে আসি। আর সোমবারে মানে ব্লগ না দিলে আমার কেমন যেন একটা লাগে, মানে কেমন একটা লাগে, খালি খালি লাগে যে পুজো করলাম একটু মহাদেবকে আর কি। দেখাতে তো খুবই ভালো লাগে। চলো ঘরটা জানি না মুছেছি কিনা, নাহলে মুছতে হবে। মুছে ঘর? হ্যাঁ, কি গরম লাগছে। কি করিনি বল? এগুলো দিকে রাখ। এগুলো ওদিকে রাখ। আমি তো এগুলা আমার ওটা আনতে মনে নেই, বেলপাতাটা রোজ ভাবছি দিয়ে দেবো, এমনিতেই ফেলবে নাকি। একটু ধরে না। একটু জল, ওইটা এগুলো দিয়ে জলটা রেখে দে, তারপরে ধোটা। প্রচণ্ড গরম লাগছে বাবা।
মধুটা ভালো না রে, না আটাও তো চাচ্ছে মধু নাকি কতদিন হয়ে গেছে ওই জন্য এরকম হয়েছে সাদা ইয়ে দে ঘি দে মধু দে তারপরে ঠিক হয়ে যাবে বেশি করে মধু মাখা মধু না সরষের তেল হ্যাঁ মধু না সরষের তেল এখন আর ঘি মধু কোনো কিছুই ভালো না পুরো সরষের তেল এটা মুছার জন্যে ছিল যেখানে মুছার জন্যে কিছু নেই আজকে এমনি তো ভালো আমি সেদিনকে পুজো গেলাম সেদিনকে কি সুন্দর ঘিটা মধুটা আজকে ভালো নয় আমিও উপরের থেকে দিয়েছিলাম মধুর জিনিস এখানে নেই জল দে ধুয়ে দে তো কি নিয়ে আসবি তো এখন কোথাও পাবি বাড়িতে কিছু নেই তো নেই রুমাল রাখতে হবে ওখানে আমি দেখাটা দিয়ে গেলাম সেটাও ওরা দিয়ে ঘর মোছা করবে যে কিছুই নেই এখানে